ব্রিজ নির্মাণ থেকে ফুটবল মাঠ, এমপি হয়েই নদী পরিষ্কার করে তাতে সাঁতার কাটা, একের পর এক জনদরদি কাজের জন্য প্রতিনিয়ত প্রশংসিত হয়েছিলেন সৈয়দ সাইদুল হক সুমন। সবার কাছে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হলেও তার কর্মকাণ্ডে নৌকার কারসাজি অনুমান করা যায়। সুমন তার জনসেবামূলক কাজকর্ম ও ফুটবলের প্রতি আগ্রহের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছেন। নিজের অর্থায়নে গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, কিন্তু আজ তিনি পলাতক। ছাত্র আন্দোলনের সময় নীরবতা ও শেষ দিকে বৈরী বক্তব্যের কারণে তিনি ছাত্র সমাজের কাছে ভিলেন হয়ে গেছেন। শেখ হাসিনার পতনের পর তিনি গা ঢাকা দিয়েছেন। তার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, সর্বশেষ ৫ আগস্ট সকালে তার সঙ্গে কথা হয়। বিকেলে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সুমনের ফোন বন্ধ পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে চুপচাপ ও নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন সুমন। ছাত্রদের দাবির সাথে আপোষ না করে এক প্রকার উপেক্ষা করে চলছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা এক দফা ঘোষণা করে বসে। এদিকে এতদিন চুপ করে থাকা সুমনের মুখেও তখন কথার খই ফুটেছে। যখন শেখ হাসিনার পদত্যাগ দাবি উঠেছে তখন তিনি বিষয়টির বিরোধিতা করেছেন। জনমনে প্রশ্ন উঠেছে, তিনি এখন কোথায়? ছাত্র আন্দোলনের শুরু থেকেই সুমন নীরব ছিলেন। শেখ হাসিনা পদত্যাগের দাবির সময় তিনি বিরোধিতা করেন, যা জনমনে প্রশ্ন তোলে। এক পর্যায়ে তিনি বলেন, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক ছিল, কোটা সংস্কারের জন্য ছিল, কিন্তু শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠলে আমি আপনাদের পক্ষে নেই। তিনি আর বলেন, ফেসবুকটা এমন অবস্থা যে আমাকে ফেসবুক এমপি বলা হতো। আমি সস্তার জনপ্রিয়তার জন্য এখানে আসিনি। সুমন ছাত্র আন্দোলনকে তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত মনে করেন এবং বিএনপি ও অন্যান্য দলকে দোষারোপ করেন। তার এই বক্তব্যের পর ছাত্র জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং নেটিজেনরা তাকে সমালোচনা করে। বর্তমানে তার অবস্থান অজানা, যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছেন।